কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না আপোষ। হবে? কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না আপোষ। জেল জুলুম হলেও হবে, জেল জুলুম হলেও হবে, বিবেকের কাছে তবু রব নির্দোষ। আমার রবের কাছে রব নির্দোষ, মহান প্রভুর কাছে রব নির্দোষ। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না। কোরআনের কথা যারা বলে যায় আজ তাদের দমাতে কত ফন্দি, কাউকে ধরে নিয়ে দিয়েছে ফাঁসি, কাউকে রেখেছিল বন্দি। কোরআনের কথা যারা বলে যায় আজ তাদের দমাতে কত ফন্দি, কাউকে ধরে নিয়ে দিয়েছে ফাঁসি, কাউকে রেখেছিল বন্দি। হক কথা বললেই জ্বলে যায় গাব, কোরআনের কথা সইতে পারে না। হক কথা বললেই জ্বলে যায় গাব, কোরআনের কথা সইতে পারে না। জানি না তাদের আমাদের পরে কেন এত আক্রোশ। আক্রোশ আছে না নাই? জেল জুলুম হলেও হবে, জেল জুলুম হলেও হবে, বিবেকের কাছে তবু রব নির্দোষ। আমার রবের কাছে রব নির্দোষ, মহান প্রভুর কাছে রব নির্দোষ। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না। কোরআনের কথা আজ বলতে গেলে আসছে বাধা কত ভাবে, কোরআন প্রেমিকেরা হাতে রেখে হাত সামনে এগিয়ে যাবে। দিনের কথা আজ বলতে গেলে আসছে বাধা কত ভাবে, কোরআন প্রেমিকেরা হাতে রেখে হাত সামনে এগিয়ে যাবে। হক কথা বলতে করি না কো ভয়, জীবনের বিনিময়ে আনবো বিজয়। হক কথা বলতে করি না কো ভয়, জীবনের বিনিময়ে আনবো বিজয়। বুকে আছে শক্তি, অন্তরে আছে সাহস। সাহস কি আছে? আছে। জেল জুলুম হলেও হবে, জেল জুলুম হলেও হবে, বিবেকের কাছে তবু রব নির্দোষ। আমার রবের কাছে রব নির্দোষ, মহান প্রভুর কাছে রব নির্দোষ। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না। আপোষ কি করা যাবে? আমি মাঝে মাঝে আমার আলোচনায় বলে থাকি, অনেকেই মনে করেন হুজুর এসেছে মনে হয় জামাতের হুজুর, হুজুর এসেছেন মনে হয় চরমনায়ের হুজুর, হুজুর এসেছেন মনে হয় হেফাজতের হুজুর, হুজুর এসেছেন মনে হয় বিভিন্ন দলের হুজুর। আমি বলি না ভাই, আমরা জামাত, চরমনায়, হেফাজত, আওয়ামী লীগ, বিএনপি নয়, আমরা আল্লাহর দলের লোক। কার দলের লোক বলেন? কার দলের লোক? আল্লাহ, আল্লাহর দলের লোক। কেন বলি? আজকে এখানে বাংলার জমিনে যদি আমার বিএনপির নেতারা বলেন আর মানব রচিত আইন চলবে না, বাংলার জমিনে আইন চলবে কার? আল্লাহর আইন চলবে। আমার বিএনপির ভাইয়েরা যদি বলেন আল্লাহর আইন দিয়ে দেশ চলবে, তাইলে সেই বিএনপি করলে আমাদের কোনো অসুবিধা আছে নাকি? যদি আওয়ামী লীগেরা বলে আমরা আবার দেশে ফিরব, আমাদের ফিরতে দাও, আমরা দেশে ফিরে আর ডক্টর কামালের সংবিধান ৭২-এর সংবিধান নয়, আমরা আল্লাহর দেওয়ার সংবিধান তোতাল কুরআন দিয়ে রাষ্ট্র চালাবো, তাইলে আওয়ামী লীগের সাথে কি আমাদের দ্বন্দ্ব হবে? হবে? কিন্তু যদি জামাতে ইসলাম বলে যে আমরা ক্ষমতায় যে কার্ল মার্কসের নীতি এই দেশে প্রতিষ্ঠিত করব, তাইলে ওই জামাতের পিছনে কি যাওয়া যাবে? ডাক্তার শফিকুর রহমান যদি দাড়ি টুপির বিরুদ্ধে চলে যায়, তাইলে কি ডাক্তার শফিকুরের পিছনে স্লোগান দেওয়া যাবে? যদি এই সমাজে আপনার এলাকায় যারা প্রার্থী আছে ইসলামের নামে যদি ইসলামিক কাজ করে, তাদের পিছনে কি ইক্তেদা করা যাবে? না, যাবে না। তার মানে আমাদের কথা হলো কোরআনের পক্ষে যেই লোক সে যে হয় হোক, আমরা তার পক্ষের লোক। ঠিক না বেঠে? কোরআনের পক্ষে যারা তাদের পক্ষে আমরা, কোরআন নিয়ে চলে যারা তাদের সাথে চলি আমরা। এই জন্য সিদ্ধান্ত নিতে হবে, তোমাকে জাগতে হবে, তোমাকে থাকতে হবে, এ সমাজ ভাঙতে হবে, নতুন সমাজ আনতে হবে, তোমাকে জাগতে হবে। কত দুঃখী রাত্রি কাটায় অনাহারে পথের পরে, এখনো আসেনি সুখ বাংলার প্রতি ঘরে ঘরে। এসেছে কি? শোনাবো শোনাবো এটা শোনাবো, এটা শোনাই মোনাজাত করি। কষ্ট হবে বাবা? হ্যাঁ, প্রবাসী বিদেশি আরো তো কত এখনো আমার যুবকদের জন্য এটা রে। হ্যাঁ, তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন এরম যুবক আছে না নাই? পাবনায় গেলাম, একজন যুবক প্রশ্ন দিয়েছে, হুজুর আমি একটা মেয়ের সাথে প্রেম করেছি,
প্রেম করার পরে ওই মেয়েটারে আমি ইসলামী বই পড়ালাম, কোরআন পড়ালাম, হাদিস পড়ালাম। পড়ানোর পরে আমি তারে নামাজি বানালাম, রোজাদার বানালাম, পর্দানশীলা বানালাম। এখন ওই মেয়ে আমার সাথে প্রেম করতে চায় না। ও গুনাহ কি হবে ওর? মানে ও কয় নম্বর গুনাহ পাবে, অথবা কয় নম্বর জাহান্নাম, এরকম আর কি প্রশ্ন উঠেছে যে ওর শাস্তি কি হবে। সহ্য না করে পারা যায়? আমি বললাম, বাবা খাল কেটে কুমির তো তুমিই ডেকে নিয়ে এসেছো, খাল কেটে কুমির তুমিই ডেকে নিয়ে এসেছো। কারণ তুমি যার সাথে লাইন মেরেছো তারে যখন কোরআন পড়িয়েছ, ওই কোরআনের মধ্যে পড়েছে ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ওগো নারীরা পর্দার মধ্যে থাকো, জাহেলি যুগের মেয়েদের মতো সাজুগুজু করে নিজেদেরকে প্রদর্শন করে বেড়ায়ও না। এই আয়াত পড়ার পরে তোমার ওই প্রেমিকা কেমন করে তোমারে আর চেহারা দেখাবে? কথা কয় না? এরপরে তুমি ইসলামী বই পড়াইছাও, ফাতেমার জীবনী, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনী, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনী, এইগুলো যখন পড়াইছাও, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন পর্দানশীল ছিলেন, মৃত্যুর সময় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বললেন, ওগো আলী, তুমি আমার স্বামী, তোমার কাছে একটু অনুরোধ করে শোনো, আমার এই মৃত্যুর সময় আমি তোমার কাছে ওসিয়ত করে যাচ্ছি, আমি মারা যাওয়ার পরে দিনের আলোতে আমার জানাজা দিবা না, দিনের আলোতে আমার জানাজা দিবা না, রাতের অন্ধকারে আমার জানাজাটা দিবা। 2 নম্বর ওসিয়ত, আমার জানাজায় বেশি লোক ডাকবা না, অল্প লোক, ফরজে কিফায়ার নামাজ অল্প কয়েকজন পড়লে সবার আদায় হয়ে যায়, সুতরাং বেশি লোক ডাকবা না, অল্প লোক ডেকে জানাজাটা পড়বা। 3 নম্বর অনুরোধ হলো, আমাকে কবর দেওয়ার পরে, রাতের অন্ধকারে কবর দেওয়ার পরে আমার কবরটা নিশ্চিহ্ন করে দিবা, যেন পৃথিবীর মানুষ পরের দিন সকালে আমার কবরটা দেখেও না চিনতে পারে যে এখানে একটা কবর আছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও আমার বেগম, এমন অনুরোধ কেন করলে? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ও আলী, আমি দুনিয়ার পরে এমন পর্দা করেছি, আমাকে কেউ কোনোদিন দেখে নাই, আমি কেমন মোটা, কেমন চিকন, আমি কতটুকু উঁচু, কতটুকু লম্বা, কতটুকু খাটো, কতটুকু ভেটা, এইটা পৃথিবীর কোনো মানুষ দেখে নাই। দিনের বেলায় যদি আমার জানাজাটা, আমার কাফন পরায়ে যদি আমার জানাজাটা দিনের বেলায় মানুষের সামনে আমার কফিনটা রেখে জানাজাটা পড়া, এই মদিনাবাসী অনেকেই জেনে যাবে নবীর কন্যা ফাতেমা কেমন মোটা ছিলেন, কেমন চিকন ছিলেন, কেমন উঁচা ছিলেন, কেমন খাটো ছিলেন। আমি চাই না আমি মৃত্যুর পরে আমার এই বিষয়গুলো পৃথিবীর কোনো মানুষ জেনে যায়। আল্লাহু আকবার বলবেন না? 2 নম্বর, অল্প লোক ডাকতে বললাম এই জন্যে, বেশি লোক সমাগম করলে এটা অন্য কোনো আশঙ্কার কারণ হয়ে যেতে পারে। ওগো আমার স্বামী, অল্প লোক নিয়ে জানাজাটা পড়বা, বেশি লোক হইলে কোনো লোক আমার কফিন দেখে ফেলতে পারে, আমার লাশ দেখে ফেলতে পারে, এই জন্য অল্প লোকে জানাজা সারবা। আর 3 নম্বর, কবরটা নিশ্চিহ্ন করে দিতে বললাম এই জন্যে, যেন দুনিয়ার মানুষ কবরের আকারটা দেখেও না বোঝে আল্লাহর নবীর কন্যা